ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের আমি তোমাদের চলে এসেছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে। কষে দেখি 11-1। এই 11-1 কষে দেখি আজকের আমি তোমাদেরকে 11, 12, 13, 14 এবং 15 দাগের অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে খুব সরলভাবে তোমাদেরকে করাবো। তোমরা যারা এর আগের অঙ্কগুলো করা হয়নি তারা এই অধ্যায়ের 11-1-এর 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো সবগুলোই আমি এর আগের ভিডিওতে করিয়ে দিয়েছি। তোমরা যারা এখনো অঙ্কগুলো করোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করলে অঙ্কগুলো তোমরা দেখতে পাবে। তো আজকের আমি তোমাদের এই 11, 12, 13, 14, 15 দাগের অঙ্কগুলো সব সহজ পদ্ধতিতে করাবো। তোমরা একটু মন দিয়ে শুনলেই তোমরা অঙ্কগুলো সহজভাবেই করতে পারবে। তো দেখো, একেবারেই প্রথম অঙ্কে আমরা চলে আসবো। প্রথম অঙ্কে কি বলেছে দেখো আমাদের 11 দাগে। তো দেখো 11 দাগের অঙ্কটা কি আছে। বড় রুটের ভিতরে ছোট রুট দিয়ে 9/64 প্লাস ছোট রুটের ভিতরে আবার 25/64 এর মান কত হবে হিসাব করি। এর মান নির্ণয় চেয়েছি, তাহলে আমরা অঙ্কটা আগে তুলে নেব। তো অঙ্কটা বড় রুট দিয়ে বড় রুট দেবো, দেওয়ার পরে আমরা একটা ছোট রুট দিয়ে তার ভিতরে 9/64, তারপরে কি আছে যোগ ওভার দিয়ে আমরা কত দেব 25/64। এবারে দেখো এই অঙ্কটা দেওয়া আছে। এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমাদের যেটা কাজ হলো সেটা হলো যে এই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা কাজ করব সেটা হলো যে এই বড় রুটটা যেভাবে আছে সেইভাবে আমরা রেখে দেব, দিয়ে কত সহজভাবে আমরা করে যাচ্ছি। ছোট রুট যে আছে সেই ছোট রুটগুলোর ভিতরের যে রুট আছে এই ভিতরের রুটের কাজ আমরা করব। তো আমরা জানি 9 মানে কত 3 গুণ 3, আর 64 মানে কত জানি 8 গুণ 8। এবারে যোগ আবার 25কে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো 5 গুণ 5, আর 64 করলে কত হবে 8 গুণ 8। এবার আমরা পরের লাইনে বড় রুটটা আমরা রেখে দেবো। রুটের ভিতরে যখন আমরা দেখছি যে দুটো 3 আছে তার মানে একটা 3 বেরিয়ে আসবে, আর দুটো 8-এর মধ্যে একটা 8 বেরিয়ে আসবে। যোগ আবার একইভাবে দুটো 5-এর মধ্যে একটা 5 বেরিয়ে আসবে, আর দুটো 8-এর মধ্যে একটা 8 বেরিয়ে আসবে। এবার আমরা যেটা পেলাম যে একটা বর্গমূলের ভিতরে দুটো ভগ্নাংশ সংখ্যা, তো দুটো ভগ্নাংশ সংখ্যার মধ্যে কি সম্পর্ক, মাঝখানে যোগ আছে, তো আমরা সরাসরি ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। তা 8 আর 8-এর লসাগু করলে আমরা 8ই পাবো, আর 8 দিয়ে 8কে ভাগ করলে 1, 3 1-কে 3, যোগ 8 দিয়ে 8কে ভাগ করলে 1, 5 1-কে 5। তাহলে সমান সমান আমরা কি পেলাম না রুটের ভিতরে 5 আর 3 8/8। তো 8 8 কেটে দিলে 1 থাকবে, সমান সমান আমরা কি পেলাম √1। তো √1 পাওয়া মানে কি রুটের ভিতরে 1 × 1, এটা সমান সমান আমরা কি লিখতে পারি 1। অতএব আমরা কি লিখব, অতএব নির্ণেয় মান সমান সমান 1, এটা উত্তর। নেক্সট অঙ্কে যাব আমরা, পরের দাগের অঙ্কে। দেখো কি বলেছে, √1/4 প্লাস √1/9 মাইনাস √1/16 মাইনাস √1/25 এর মান কত হবে হিসাব করি। তো একইভাবে আমরা 11 দাগের যে অঙ্ক যেমনভাবে করেছি ঠিক 12 দাগে একই রকম হবে। তো দেখো আমি অঙ্কটা ফেলে নিয়েছি। অঙ্কটা ফেলে নেওয়ার পরে তো আমরা কি করেছি কি করব, প্রথমেই দেখো অঙ্কটা সমান সমান আমরা যেমনভাবে ঠিক রুটের ভিতরে কাজগুলো করব। 1 মানে আমরা কি জানি 1 গুণ 1, আর 4 মানে কত 2 গুণ 2, একইভাবে যোগ দিয়ে দেবো, দিয়ে রুট ওভারের ভিতরে 1 গুণ 1 1, আর 9 মানে 3 গুণ 3, মাইনাস রুটের ভিতরে 1 মানে 1 গুণ 1, আর 16 মানে 4 গুণ 4, আমরা জানি সবাই। একইভাবে মাইনাস 1 গুণ 1, আর নিচে আমরা 25 মানে 5 গুণ 5। এবার দেখো আমরা কত সহজ হয়ে গেছে অঙ্ক। তাহলে রুটের ভিতরে যখনই দুটো 1 আছে মানে একটা 1 বেরিয়ে আসবে, আর দুটো 2 আছে মানে একটা 2 বেরিয়ে আসবে। যোগ আবার দেখো দুটো 1-এর মধ্যে 1, আর দুটো 3-এর মধ্যে একটা 3 বেরিয়ে আসবে। মাইনাস দুটো 1-এর মধ্যে 1 বেরিয়ে আসলো, দুটো 4-এর মধ্যে একটা 4 বেরিয়ে আসবে। মাইনাস দুটো 1-এর মধ্যে 1 বেরিয়ে আসলো, দুটো 5-এর মধ্যে একটা 5 বেরিয়ে আসবে। আমরা রুটগুলো সুন্দর করে দেবে যাতে পুরোটাই হয়, সম্পূর্ণটাই যেন রুটের ভিতরে থাকে। তো এবারে দেখো আমরা যেটা পেলাম যে এই বর্গমূল তুলে দেওয়ার পরে অর্থাৎ রুটগুলো তুলে দেওয়ার পরে এবারে আমরা যে ভগ্নাংশ সংখ্যাগুলো পেলাম সেই ভগ্নাংশ সংখ্যাগুলোকে আমরা কি করব, এবারে এদের যেহেতু যোগ বিয়োগ আছে তাই আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। তো ভগ্নাংশে যোগ বিয়োগ করতে গেলে আমাদের কি করতে হবে, নিচের হরগুলোকে লসাগু করতে হবে। 2 3 4 5, এই হরগুলোকে যখন লসাগু করবো আমরা এখানে লসাগুটা করে নেবো সুন্দর করে। কি কি আছে দেখো 2 3 4 আর 5। তো দেখো প্রথমে আমরা কত দিয়ে দেবো 2 দিয়ে দেবো, 2 1-কে 2, আর 3 যাচ্ছে না, 2 2 4, আর 5 আছে 5 যাবে না, 8 কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে লসাগু কি থাকবে 2 গুণ 3 গুণ 2 গুণ 5।
তাহলে সমান সমান দেখো 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 5 12 60। তাহলে আমরা লসাগু কত পেলাম, এখানে লিখে দেবো 60। এবারে দেখো 60 যখনই পেয়েছি তাহলে নিচ থেকে নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করবো, করে যা হবে উপরে গুণ হবে। সবসময় বলেছি আমি যে ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে একটাই নিয়ম, সেটা হচ্ছে নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করবো, অর্থাৎ 2 দিয়ে 60কে ভাগ করলে 30, 30 1 30, যোগ আবার 3 দিয়ে এটাকে ভাগ করলে 3 20 60, 20 সঙ্গে 1 করলে 20 1 20, বিয়োগ 4 দিয়ে এটাকে ভাগ করলে 4 15 60, 15 1 15, মাইনাস 5 দিয়ে এটাকে করলে 5 12 60, 12 1 12। এবার দেখো সমান সমান, এটা আমাদের রাগ করেছি আমরা, এটা সমান সমান, তাহলে এই দুটো যোগ করে দাও, 30 আর 20 যোগ করলে কত হবে 50, বিয়োগ আর এদের বিয়োগের যোগ, অর্থাৎ এটাও বিয়োগ এটাও বিয়োগ, তাহলে 5 আর 2 7, বিয়োগ মানে মাইনাসের যোগ আর কি, দুটোই মাইনাসে আছে, 5 আর 2 7 আর 1 আর 1 2, আর নিচে কত আছে 60 আছে। এবার সমান সমান দেখো 50 থেকে 27 বাদ দিলে 27 কত দাও 10, 3 হাতে 1, 2 এর আগে 3 আছে কত দাও 5, 2, 23/60। এটাই আমাদের উত্তর হয়ে গেল, কত সহজ। তাহলে আমরা লিখে দেবো এখানে, অতএব নির্ণেয় মান সমান সমান 23/60। এটা উত্তর হয়ে গেল। এর অঙ্কে দেখো আমরা 13 দাগে দেখবো √1/16, √1/25, √1/36 এবং √1/49কে মানের অধক্রমে সাজায়। অধক্রম মানে তোমরা নিশ্চিত নিচু ক্লাসে অনেকেই করেছো। অধক্রম ঊর্ধ্বক্রম মানে, ঊর্ধ্ব মানে কি উপরে, আর অধ মানে কি নিচে। অধ মানে নিচের দিকে, আমরা জানি নিচের দিকে, অর্থাৎ অধক্রমে মানে কি নিচে, ক্রমে ক্রমে নিচে, অর্থাৎ ক্রমে ক্রমে ছোট। অধ মানে ছোট বা নিচু, ছোট যেটাই সেটাই নিচু। তাহলে অধক্রমে বলেছে মানে কি, এইটা ক্রমে ক্রমে নিচের দিকে আসতে বলছে, মানে অর্থাৎ ধীরে ধীরে নিচের দিকে আসতে বলছে, অর্থাৎ ওপর থেকে নিচে, অর্থাৎ বড় থেকে ছোট। অধক্রমে মানে বড় থেকে ছোট। তো বড় থেকে সাজাতে বলেছে। দেখো আমি প্রথমে অঙ্কটা তুলে নিয়েছি। তো অঙ্কটা তুলে নেওয়ার পরে দেখো এর উপরে যেটা করতে হবে, আমরা অঙ্কটাকে লিখে নেব √1/16, √1/25, √1/36 আর √1/49। এবারে দেখো এইখানে আমি কি করব, দেখো এইটা √1/16 মানে কি, আমরা এই যে সংখ্যাগুলোকে কোনটা বড় কোনটা ছোট আমরা তো এগুলো জানি না। তো এইটা করার জন্য আমাদের একেবারে সহজ নিয়মে যেটা সেটাই সেভাবেই যেতে হবে। তো আমরা কি জানি, দেখো 1/16 মানে আমরা এটাকে ভেঙে নেব, 1 মানে 1 গুণ 1, আর নিচে 16 মানে কি 4 গুণ 4। একইভাবে আমরা চলে যাব পরের লাইনে, আবার √1 গুণ 1, আর নিচে 25 মানে কি 5 গুণ 5। আবার একইভাবে 1 মানে 1 গুণ 1, আর 36 মানে 6 গুণ 6 সমান সমান। একইভাবে আমরা 1 মানে 1 গুণ 1, আর 49 মানে 7 গুণ 7। তো আমরা কি পাচ্ছি দেখো এবারে, তো এইটা সমান সমান আমরা কি লিখতে পারছি, দেখো 1 গুণ 1 মানে একটা 1 বেরিয়ে আসলো, আর দুটো 4-এর মধ্যে একটা 4 বেরিয়ে আসলো। আবার এখানে দেখো একটা 1 বেরিয়ে আসলো, দুটো 5-এর মধ্যে একটা 5 বেরিয়ে আসলো। আবার দেখো এখানে দুটো 1-এর মধ্যে একটা 1 বেরিয়ে আসলো, দুটো 6-এর মধ্যে একটা 6 বেরিয়ে আসলো, দুটো 1-এর মধ্যে একটা 1 বেরিয়ে আসলো, দুটো 7-এর মধ্যে একটা 7 বেরিয়ে আসলো। এবার আমাদের এইটা দেখে বুঝতে হবে কোনটা বড় কোনটা ছোট, এইটা আমাদের জানতে হবে। কিন্তু এইভাবে তো ভগ্নাংশ সংখ্যা থাকলে আমরা জানতে পারবো না যে কোনটা বড় কোনটা ছোট। সে কারণে আমাদের নিচের যে হরগুলো আছে, তা 4 5 6 7, এইগুলোকে যদি আমরা লসাগু করে নিই, করে নিয়ে যদি সমভাবে সেই লসাগুটাকে প্রত্যেকের সঙ্গে গুণ করে দিই, তাহলেই কিন্তু আমাদের অবভিয়াসলি বড় ছোট কোনটা সেটা বেরিয়ে আসবে। তো আমরা প্রথমেই কি করব, 4 5 6 7 এইটাকে আমরা লসাগু করব। কি কি আছে দেখো, 4 5 6 7। তো দেখো 2 দিয়ে যদি দেই, 2 দুগুণ 4, 5 থাকবে, আর 2 3 6 7 থাকবে। দেখো আর কিছুতে যাচ্ছে না, তাহলে আমরা এটা গুণ যদি করে দিই, তাহলে কি করে থাকলো, 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 7। তো দেখো 2 দুগুণ 4, 4 5 20, 3 20 60, 60-এর সঙ্গে 7 যদি গুণ করি, 6 7 42, 420। তো এইখান থেকে যদি আমরা 420 এখানে গুণ করব, এর সঙ্গেও আমরা 420 গুণ করব, এর সঙ্গে আমরা 420 গুণ করব, এর সঙ্গেও আমরা 420 গুণ করব। তো দেখো যদি গুণ করে দিই, 4 দিয়ে যদি এটাকে কাটি, 4 1 4, 4 5 20, অর্থাৎ তারপরে এই 4 1 4, তারপরে যাচ্ছে না মানে দুটো সংখ্যা নিতে হচ্ছে, সে কারণে একটা শূন্য, তারপরে 4 5 20। তাহলে আমরা সমান সমান 105 পেলাম। আবার এটাই যদি কাটি, 5 দিয়ে কাটলে 5 8 40, 5 4 20। আবার এইটা যদি 6 দিয়ে কাটি, 6 7 42, একটা শূন্য।
আবার এইটার যদি কাটি আমরা 7 দিয়ে 6 7 42 6 একটা শূন্য, তাহলে দেখো এখানেই সব থেকে বড় কোনটা 105, তারপরে কত 84, তারপরে 70, তারপরে 60। তো আমরা এখানে কি পাচ্ছি দেখো, সহজে আমরা লিখে নিতে পারছি, যেহেতু আমরা কি দেখছি যে 105 এটা হচ্ছে বড়, তারপরে কত 84, তারপরে কত 70, তারপরে কত 60 হয়ে গেল। তাহলে এইটা যদি বড় হয় তাহলে আমরা এর থেকে কি জানতে পারি, অতএব মানের আমরা লিখতে হবে এবারে, অতএব মানের অধক্রমে বলেছে, মানের অধক্রমে সাজালে পাই, কি পাবো আমরা মানের অধক্রমে সাজালে, দেখো এইটা মানে কি 105 মানে আমরা কি জানি, 105 মানে রুট 116, দেখো পরপর 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 করা আছে, অতএব √1/16, √1/25, √1/36, √1/49, এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, এরপরে দেখো 14 তাকে বলেছে √16 প্লাস √36 এর চেয়ে, √16 প্লাস √36 এর চেয়ে √25 প্লাস √81 কত বেশি হিসাব করি। দেখো এইটার চেয়ে এইটা কত বেশি, তো এইটা যখন রুটে আছে তখন আমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, সে কারণে আমরা এই রুটগুলোকে ছোট করে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে অঙ্কটা যখন ছোট হয়ে যাবে তখন আমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আমরা ভেঙে নেব। দেখো কি লেখা আছে, প্রথমে √16 যোগ √36। তো আমরা এইটা যখন আছে এইটাকে আমরা কি করে ছোট করছি দেখো, তো √16 মানে কত 4 গুণ 4 যোগ, আর √36 মানে কত 6 গুণ 6। তো এইটা সমান আমরা কি লিখতে পারি, দুটো 4 একটা 4 বেরিয়ে আসলো, আর দুটো 6 মানে একটা 6 বেরিয়ে আসলো, তাহলে সমান সমান কত পাবো 10 পাবো। নেক্সট দেখো পরের অঙ্ক কি আছে, ওর পরেই আছে দেখো কত আছে, √25 যোগ √81। এইটা যখন আছে তখন এইটাকে আমরা ছোট করে নেবো। আবার দেখো 25 মানে কত 5 গুণ 5 যোগ 81 মানে কত 9 গুণ 9। তো এইটা সমান সমান আমরা কি লিখতে পারছি, 5 যোগ 9, তাহলে সমান সমান 5 আর 9 14। তো দেখো স্বাভাবিকভাবে প্রথম সংখ্যাটা বলেছে একটা, সেই প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বলেছে যে কত বেশি হিসাব করি, এর চেয়ে প্রথম সংখ্যার চেয়ে দ্বিতীয় সংখ্যাটা বলে দিয়েছে। দেখো প্রথম সংখ্যার চেয়ে দ্বিতীয় সংখ্যা কত বেশি সেটা হিসাব করতে বলেছে। তাহলে প্রথম সংখ্যা যদি 10 হয়, দেখো 10 বেরিয়েছে, আর দ্বিতীয় সংখ্যা কত বেরিয়েছে 14 বেরিয়েছে, তাহলে কত বেশি আমরা সবাই জানি 4। তাহলে আমরা লিখে দিতে পারবো, অতএব লিখো, অতএব √16 প্লাস √36 এর চেয়ে √25 যোগ √81 কত বেশি, 14 মাইনাস 10 সমান সমান 4 বেশি, 4 বেশি হবে। ঠিক আছে, এটাই উত্তর হয়ে গেল। নেক্সট আমরা পরের দাগে যাব। আমরা চলে যাব একেবারে 15 এক দাগে। তো 15 এক দাগে কি আছে দেখো, 15তে কি করতে বলেছে, ভগ্নাংশগুলি বর্গমূল করি। তাহলে ভগ্নাংশগুলি যদি বর্গমূল করতে বলে সেখানে প্রথমে দেওয়া আছে 3/22/49। তাহলে আমি দেখো ইতিপূর্বে তোমাদেরকে এই ধরনের অঙ্ক সমস্তটাই তোমাদেরকে এর আগে করিয়েছিলাম, অর্থাৎ আগে বসে দেখি যে অঙ্কগুলো আছে সেখানে কিন্তু আমি তোমাদেরকে করিয়েছিলাম। এই যে ভগ্নাংশে বর্গমূল করি অর্থাৎ 2-এর 1 দাগ, সেখানে কিন্তু আমি বর্গমূলগুলো করিয়েছি। তো আজকেরও আবার দেখো সেই বর্গমূলগুলো আবার করাবো। তো একটুখানি দেখো ভালো করে, বলেছে যে 15 দাগে যে বর্গমূল করতে বলেছে, তো আমরা তুলে নিয়েছি প্রথমে, সরাসরি আমরা চলে যাব বর্গমূলগুলো করব। তো দেখো 3×15=49। তো সহজে আমরা কি করব, এটা বর্গমূলের চিহ্ন দিয়ে দেবো। এবার আমি কি বলেছি, এটা গুণ করে এটা যোগ করে দেবো। তো আমরা প্রথমে কি করব, 49-এর সঙ্গে 3 গুণ করব, 49 গুণ 3 যোগ করব 22। তো এইটা করলে আমরা কত দাঁড়াবে, 3 নং 27-এর 7, হাতে রইল 2, 3 4 12, 13 14, আর সঙ্গে যোগ 22 করে দাও, সমান সমান 7 আর 2 এর 9, 4 আর 2 6, 169। তো আমরা এটা সমান সমান কি লিখতে পারছি, 169/49 হয়ে গেল, 169/49। তো এইটা আমরা কি করতে পারি, আমরা জানি কি 169 কত কত গুণ করলে হয়, 13 গুণ 13, আর 49 মানে কত 7 গুণ 7। তো এইটা সমান সমান আমরা কি জানি, দুটো 13 থেকে একটা 13 বেরিয়ে আসবে, আর দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে আসবে। তো এইটা যেহেতু নিচেটা ছোট উপরে বড়, তাহলে আমরা এটাকে ভাগ করে দেবো, 7 1 কে 7, 6 থাকলো 1 আছে, তাহলে আমরা
আর যাচ্ছে না, তাহলে 1/6/7। তাহলে আমরা লিখে দেব অতএব নির্ণেয় বর্গমূল সমান সমান 1/6/7। এটা উত্তর হয়ে গেল। নেক্সট আমরা পরের 2 দাগে যাব। কি আছে অঙ্কটা? 2 দাগে অঙ্কটা আছে যে 7×57 7×57/256। তো অঙ্কটা তুলে নেব আমরা। 7×57/256। একই রকমভাবে আমরা কি করব, এটাকে ভগ্নাংশের বর্গমূল করব। ভগ্নাংশের বর্গমূল করতে সঙ্গে সঙ্গে আমরা এটা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে চলে আসবো। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে চলে আসতে গেলে হবে কোনাকুনি গুণ করবো আমরা একই রকমভাবে। 256 গুণ 7 আর এর সঙ্গে কি করব, যোগ 57 যোগ করব। তো সমান সমান আমরা কি করতে পারি, এটা দেখো 6×7 = 42 2 হাতে রইল 4 5 7 35 আর 4 39 9 হাতে রইল 3 7 2 14 15 16 17 1792 আর তার সঙ্গে 57 যোগ করে দাও। সমান কত হতে দেখো 7 আর 2 9 9 আর 5 14 4 হাতে 1 7 আর 1 8 1849। তো আমরা এখানে লিখে দেব 1849 বাই কত 256। তো আমরা এটাকে বর্গমূল করব। তো 1800 আমরা এইটাকে যেহেতু বড় সংখ্যা হয়ে গেছে আমরা 1849কে বর্গমূল করব। এর আগে আমি অনেক ভালো করেই বুঝিয়েছি, আবার একবার বলছি দেখো, দুটো পিছন থেকে এক জোড়া করে নেব। তাহলে 18 কত কত যাবে, 4 4 16, বিয়োগ করলে 2 থাকে আর একসঙ্গে যেহেতু দুটো করে নামবে সংখ্যা, তো 49 নামিয়ে দিলাম। এবার দেখো 4 আছে মানে এখানে কত হবে, 2 গুণ হয়ে যাবে। তাহলে 4 2 8। এবার দেখো 4 2 8 হয়ে গেল। এবার আমাদের যেটা কাজ হচ্ছে যে এই 9টাকে যদি বন্ধ করে রাখি, 24 3 বার যাচ্ছে, 3 8 24, তাহলে 3 দিয়ে দাও আর এখানেও 3 বসিয়ে দাও। 3 3 9 আর 3 8 24 হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, 43। আর একটা কি আছে দেখো, 256। তা আমরা একইভাবে 256কে করো, পিছন থেকে এক জোড়া করে নাও। তাহলে 1 1 1 1 আছে কত, 2 1 56 একেবারে নামাও আর এখানে 1-এর সঙ্গে 2 গুণ করে দাও। 2 3 6, 3 3 3 করলে কি হচ্ছে না, 6 দিয়ে দেখো 2 6 12, 2 7 14, 2 8 16। দেখো 7 করলে 7 7 49 হবে, 6 করলে 8 8 64 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 6 করলে হয়ে যাচ্ছে দেখো 2 6 6 36 6 হাতে 3 6 2 12 আর 3 15 হয়ে গেল। তাহলে কত, 16 দাঁড়ালো। তাহলে প্রথমটা আমরা কত পেয়েছিলাম, 1849 সমান আমরা কি লিখতে পাচ্ছি, 43 গুণ 43। দেখো আর এই 43 আর 256 মানে কত পেয়েছি, 16 গুণ 16। তাহলে সমান সমান আমরা কি লিখতে পারছি, 43/16। যেহেতু নিচে ছোট সংখ্যা আছে তাই আমরা কি করব, ভাগ করে দেবো। তাহলে 16 2 3 16 48 বেশি যাচ্ছে, তাহলে 16 2 32, 2 আছে কত 3 1 আর 3 আছে কত 4 1। তাহলে 2 পূর্ণ 11/16। তাহলে আমরা লিখে দেবো অতএব নির্ণেয় বর্গমূল সমান সমান কত হবে, 2 পূর্ণ 11/16। এটাই উত্তর। নেক্সট, তো এরপরে আমরা চলে যাব 15 দাগে 3 দাগে। 15 দাগ নম্বরের 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে 1089/2025। তো দেখো এই 3 দাগ করার সময় আমাদের একটু মাথায় রাখতে হবে, যেহেতু এখানে পূর্ণ সংখ্যা নেই, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ নেই, সরাসরি ভগ্নাংশ সংখ্যা আছে। তো অঙ্কটা আগে তুলে নিই, নেওয়ার পরে দেখলাম তোলা হয়ে গেছে। এইবারে দেখো অঙ্কটা কত সহজ। অঙ্কটা দেখো, তাহলে এই সরাসরি আমরা 1089 আছে, তাহলে 1089কে আমরা সরাসরি কি করব, বর্গমূল করব। তো দেখো পিছন থেকে দুটো বাদ দিলে কত থাকে, 10 থাকে। তাহলে 3 3 9, 9 আছে কত, 10 1 আর 89 আমরা নামিয়ে দেবো। এবার দেখো 3 আছে, 3 2 6 হয়ে যাবে। এখানে দেখো 9 আছে, তাহলে 3 বার দিলে দেখো 3 দিলে 3 3 9 আর 3 6 18। তাহলে এখানে কত দিলাম আমরা, 3 দিলাম, দিলে মিলে গেল। তাহলে কত হলো, 33। আর কত আছে, 2025। তো একইভাবে 2025কে আমরা একইভাবে বর্গমূল করব। 25 যদি করি 20 থাকবে, তাহলে 4 4 16, 5 5 25, 4 দিয়ে দেবো, 4 4 16। কত থাকলো দেখো, 4 আছে, 16 আছে, 4 6 আছে কত, 10, 4 হাতে 1 আর 1 1 মিলে গেলে 0, 2 2 মিলে গেলে 0 হয়ে গেল, 25 নেমে গেল।
25 নামলে এবার আমরা 4টা আছে, 4টা মানে 8 হয়ে যাবে। এবার কত গুণ করলে দেখো এখানে 5 বাদ দিলে তাহলে 42 থাকে। 5 দিলে দেখো এখানে 5 যদি বসাই আমি, তাহলে এখানেও 5 বসাবো, তাহলে 5 5 25 এর 5 হাতে রইল 2, 5 5 40 আর 2 42। দেখো কত সুন্দর হয়ে গেল। তাহলে কত হলো 45। তাহলে আমরা কি পেলাম, তাহলে সমান সমান রুটের ভিতরে 1089 মানে কত, 33 ইন্টু 33, 33 ইন্টু 33। আর দেখো 2025 মানে কত, 45 গুণ 45, 45 গুণ 45। তাহলে সমান সমান দেখো 33/45। এইটাকে যদি আমরা দুটো 33 থেকে একটা 33 আর দুটো 45 থেকে একটা 45, এটা যদি 3 দিয়ে কাটি, 3 11 33 আর 3 দিয়ে কাটলে 3 12 45, তাহলে সমান সমান কত হলো 11/15। ব্যাস, আর কিছু করা যাবে না। অতএব আমরা লিখে দেবো, অতএব নির্ণেয় বর্গমূল বর্গমূল সমান সমান 11/15, এটাই উত্তর। নেক্সট আমরা পরের অঙ্কে যাব। একেবারে 15 দাগের শেষ প্রশ্ন, 15 দাগের শেষ অঙ্ক, 3 পূর্ণ 814/1225। দেখো আমি অঙ্কটা খাতায় তুলে নিয়েছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা আবারও সেই একই রকমভাবে রাগ করে নেব। 1225-এর সঙ্গে 1225 ইন্টু 3 আর তার সঙ্গে যোগ করবো কত, 814। এবার দেখো সমান সমান এটা যদি গুণ করে, 3 5 15 5 হাতে 1, 3 2 6 আর 1 7, 3 2 6 আর 3 1 3। আর এর সঙ্গে যদি 814 যোগ করি আমরা কি পাবো, দেখো 4 5 9, 7 আর 1 8, 8 6 14, 4 হাতে 1, 3 আর 1 4। তাহলে কত পেলাম আমরা, দেখো এটা রুটের চিহ্ন দিয়ে দাও, সমান সমান এটা যদি আমরা রুটের চিহ্ন দিয়ে দিই তাহলে কত পাবো, 4 4 8 9/1225, 1225। তো আমরা এবার এটাকে বর্গমূল করব। কি আছে, 4 4 8 9, এইটাকে বর্গমূল করে নেব। দেখো এই দুটো সংখ্যা বাদ দিলে এইটা থাকবে 2 এক জোড়া। তাহলে কত কত গুণ করলে 44 হবে, 6 6 36, 7 7 49, তাহলে 6 6 গুণ করবো, 6 6 36। বিয়োগ করো 6 আছে কত, 14, 8 হাতে 1, 3 আগে 4 মিলে গেলে 0 আর আমরা 89 একসঙ্গে নামাবো, কত হলো 889। এবার দেখো এই 6টা মানে এখানে কত হয়ে যাবে, 2 গুণ হয়ে 12 হয়ে যাবে। তো 12কে যদি 9 দিয়ে বাদ দিই কত বার যাচ্ছে, 7 12 84। দেখো 7 12 84, তাহলে এখানে 7 দিয়ে যদি দিয়ে দেই, দেখো একেবারেই দিয়ে দিচ্ছি আমি, 7 7 49, 9 হাতে রইল 4, 7 2 14 আর 4 18, 8 হাতে 1, 7 1 7 আর 1 8 মিলে গেল। তাহলে কত হলো 67। আর একটা কি আছে 1225। এই একইভাবে 1225টাকেও তোমরা করে নাও বর্গমূল ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। তো 25 যদি 12 থাকে তাহলে আমরা কত করবো, 3 3 9, 9 আছে কত, 12 3, এটা কত হলো 25। এবার দেখো আমরা কি করছি, 3-এর সঙ্গে 2 গুণ করলে 3 2 6। এবার দেখো 3 ছিল সেটা 6 হয়ে গেছে। এবার 5 যদি বাদ দিই তাহলে কত বাদ যাচ্ছে, 5 6 30, তাহলে 5 বাদ যাচ্ছে। এটা যদি বন্ধ থাকে তাহলে 32 কত বাদ যাচ্ছে, 6 দিয়ে যদি ভাগ করে যায় 32কে, তাহলে 5 বাদ যাচ্ছে। সেই কারণে তাহলে এখানেও আমরা 5 দেবো, এখানেও আমরা 5 দেবো। তাহলে 5 5 25, 5 হাতে রইল 2, 5 6 30 আর 2 32 মিলে গেল। তাহলে কত হলো 35। তাহলে প্রথমটা আমরা কি পেয়েছিলাম, 4489কে ভাগ বর্গমূল করে পেয়েছিলাম 67 গুণ 67, আর নিচে 1225 মানে কত পেয়েছি আমরা, 35 গুণ 35 গুণ 35। তাহলে সমান সমান আমরা কি পেলাম, দুটো 67 থেকে একটা 67 আর দুটো 35 থেকে একটা 35। তো যেহেতু ছোট সংখ্যা তাহলে 67কে ভাগ করে দেবো আমরা, 35 2 70 বেশি হয়ে যাবে, 35 1 35, 5 কত 7 2, আর 3 আছে কত 6 3 32, তাহলে 1/32। তাহলে আমরা লিখে দেবো, অতএব নির্ণেয় বর্গমূল সমান সমান 1/32/35। এটাই উত্তর হয়ে গেল।